হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সকিউজ দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে। এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। আমরা সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। নিশ্চিত করা এবং আগের সকল হত্যা, খুন, নিপীড়নেরও বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সাথে এসে যোগ দিন। মহল্লায় মহল্লায় সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির। তার আগ পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তা আজকে থেকেই বলে দিলাম, আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা প্রয়োজনে গণমাধ্যম ঘেরাও করে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। আমাদের দাবি জানানোর কেউ নাই, আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথে কর্মসূচি পালন করবেন, জনগণকে আস্থা উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নন। সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমে আসামি, তার বিচার চাই। আপনারা বিচার চান, কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে? আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাঠে। বন্ধুগণ, আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ
ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয়ক দিবেন। এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি আমাদেরকে গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের খুন করা হলো, যেই মায়ের বুক খালি করা হয়েছে, তাকে কি দেওয়া হবে? আমাদের জীবনের বিনিময়েও শেষ রক্তবন্ধু পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। এখানে কোনো নেতৃত্ব নাই, সমন্বয় নাই, বাংলাদেশের জনগণই মুক্তিকামী ছাত্র জনতার প্রতি বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন প্রকার রেমিটেন্স পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোন মালামাল খালাস হবে না। দেশের সকল কলকারখানা চলবে না, দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবে না। আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে। বাকি সাপ্তাহিক কার্য দিবসগুলো ব্যাংক বন্ধ থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি, রায়ত ডিউটি, প্রোটেস্ট ডিউটি পালন করবে না। শুধুমাত্র পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক পালন করবে। বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি এবং নৌবাহিনীও ব্যারাক এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার বলেছে। গণভবনের দরজা খোলা আছে। তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সকিউজ দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে। এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই
এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। আমরা সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। শেখ হাসিনা এবং এই সরকারের লুটপাট, গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা, খুন, নিপীড়নেরও বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। বন্ধুগণ, আমরা জেলের দরজা ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির। তার আগ পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তা আজকে থেকেই বলে দিলাম আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা প্রয়োজনে বড় মলন ঘেরাও করে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। আমাদের দাবি চালানোর কেউ নাই, আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন, জনগণকে আসতে উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নন। কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমে আসামি, তার বিচার চাই। আপনারা বিচার চান কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাঠে। বন্ধুগণ, আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয়ক দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি আমাদেরকে গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের গুম করা হলো, যেই মায়ের বুক খালি করা হয়েছে, তাকে কি দেওয়া হবে? আমাদের জীবনের বিনিময়ে শেষ রক্তবন্ধু পর্যন্ত এই লড়াই
সবাই চালিয়ে যেতে হবে। এখানে কোনো নেতৃত্ব নাই, সমন্বয়ক নাই, বাংলাদেশের জনগণই মুক্তিকামী ছাত্র জনতার প্রতি বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন প্রকার রেমিটেন্স পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোন মালামাল খালাস হবে না। দেশের সকল কলকারখানা চলবে না, দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে।